আব্বা পানি। আমি তোমার কাছে পানি চাইছি? হ্যাঁ, না মানে আব্বা যে রোদ পড়ছে তার উপর তো চিল্লাও করছেন, আবার এত দূর মসজিদে যাবেন তাই আমি আনছিলাম। খারাই তোর লেগা। এই তোর বউরে এই আলগা সেবা যত্ন করতে মানা করিস। এই চাই দাও, ওই পানিটা নিয়ে সামনে দিয়ে সরো, নামাজ পড়তে যাইতেছি। আব্বা একটু খায় নেন। যাও, নামাজ পড়তে যাইতেছি, সামনে পড়ে গেছে। আমরা তুমি রান্না করলে এই বাড়ি কেউ খাইবো না, বুঝছো? এর লেগে তুমি রান্না করতে আইসো না, যাও। এই মেহেদি, মেহেদি, হ্যাঁ ভাই, আসতেছি একটু। আরে তাড়াতাড়ি আয়। হ্যাঁ ভাই, একটু দাঁড়াও, আসতেছি। আমরা দাঁড়াবে কি? নামাজের রক্ত চলে যাইতেছে, দাঁড়াবে কি? এদিকে আয়। আমরা এই যে আজকে এই শুক্রবার দিন মসজিদের মধ্যে গিয়ে নামাজ পড়তে পারবো জামাতে? হ্যাঁ, বইতেই তো রাস্তার মধ্যে। কারণ কি? কারণ হচ্ছে সারা সপ্তাহ এই মানুষগুলো নামাজ পড়ে না। এই মানুষগুলো সারা সপ্তাহ দেখবো মসজিদ ফাঁকা। 35 শক্ত নামাজ সপ্তাহে, তার মধ্যে 34 শক্ত পড়ে না। ওই এক অক্ত ওই দিন সারা সপ্তাহে যত আকাম কুকাম করে ওই দিন যাইয়া আল্লাহ বিল্লাহ মাপ চাও চাই। আর আমরা যারা নামাজ পড়ি 5 ওয়াক্ত, আমাকে গিয়ে রাস্তার মধ্যে নামাজ পড়তে হয়। একটা থাপড়ায় যা থানায় দেবো। ও কি তোর পাশে কই? হ্যাঁ, টুপি পকেটে মা। মাথায় দে, দে মাথায় দে, প্রাণ পাশাই দেবো। যা আগে আট। আব্বা পানি। আমি তোমার কাছে পানি চাইছি? হ্যাঁ, না মানে আব্বা যে রোদ পড়ছে তার উপর তো চিল্লাও করছেন, আবার এত দূর মসজিদে যাবেন তাই আমি আনছিলাম। খারাই তোর লেগা। এই তোর বউরে এই আলগা সেবা যত্ন করতে মানা করিস। এই চাই দাও, ওই পানিটা নিয়ে সামনে দিয়ে সরো, নামাজ পড়তে যাইতেছি। তোমার শাশুড়ি রান্না বাড়া করে, আরে যাইয়া সাহায্য করো। যাও, আব্বা একটু খায় নেন। যাও, নামাজ পড়তে যাইতেছি, সামনে পড়ে গেছে। আমরা নামাজ চারিয়ে আজকে শেষ করে দিল আমার। এই তুমি বাতে পাতলে ধরতেছো কিসের জন্য? না মানে মা, আব্বাই কইছিল আপনাকে কাজে সাহায্য করতে। আমারও কোনো কাজে সাহায্য করা লাগবো না তোমার। যে পর্যন্ত তুমি তোমার কথা না রাখবা ওই পর্যন্ত তুমি আমার সাহায্য করো না। যাও তুমি এখান থেকে। মা এমন কথা কইতেছেন কেন মা? আমি যদি আপনারা কাজে সাহায্য করি আপনারই তো উপকার, তাই না মা? কন এই গরমের মধ্যে আপনি কি অবস্থায় রান্তাছেন দেখেন, গাইমা গেছেন। আমি আমার ওয়াদা পূরণ করবো তো, কইছি তো, খালি আমাকে একটু সময় দেন। অত সময় টময় বুঝি না বাপু। তুমি রান্না করলে এই বাড়ি কেউ খাইবো না, বুঝছো? এর লেগে তুমি রান্না করতে আইসো না, যাও। হ্যাঁ, মা তো চলে গেল, এখন তরকারি কি হইব? আচ্ছা আমি দেখি। এই, তুমি এনে বসো কেন লেগে? তোমার না করছি রান্না, তোমার করা লাগবো না, আমার কোনো সাহায্য লাগবো না। বেরো। না মানে মা, চুলাই তো তরকারি, আমি ভাবলাম এটা নামাই দিই, আব্বারা তো আসতে আসতে। যাও, বেরো, বেরো এখান থেকে। মা, যাও। মা আইসি রান্না বান্না করন লেগে, আমার সাহায্য করন লেগে সব। এই যে তোর এটা গেছে কই? তোর কারণে আজকে এই জুম্মার না ভাষা আবার রাস্তার মধ্যে রৌদের মধ্যে পড়তে হইল। হারামজাদা, তোর এই ব্যাট আমি তোর পাশায় ভাঙবো আবার। আবার তোমার বেশি খারাপ লাগলে তোমার আমি ডাক্তারের কাছে নিয়ে যাই। আমার খিদায় আর পেটের মধ্যে নারী বুড়ি পেঁচ আসছে, আগে খাইয়া লই। আর এই আড়স না কাটতে যাবো। আচ্ছা ঠিক আছে, চলো। মেহেদি, তোরে আমি কই, শুক্রবারের দিনটা কি খেলাধুলা না করলে হয় না? দাঁড়া। প্রতি হাট। শোন, অন্যদিন খেলাধুলা কর, সমস্যা নেই, কিন্তু শুক্রবারের দিনটা ভাই তুই খেলাধুলা করিস না।
আব্বা মেহেদি যখন ওষুধটা নিয়ে আইব খাইয়া পানি খাইবা দেখবা যে তোমার ব্যথাটা কমে গেছে। কি ব্যাপার মা, তুমি এইভাবে এখানে বসে আছো কেন? কান্নাকাটি কেন করতেছো? আব্বার শরীরটা বেশি ভালো না, কিছু খামদান পারো? এ খাইতে দিমু কই থেকে, হ্যাঁ? আমি রান্না করে সব কাম ঠিকঠাক করে নিজে রান্না করে ওই সময় তোর বউ যে বাতের পাতিলা ধরছে। তোর বউ হিন্দু, আমি তার বাতের পাতিলা ধরতে তুমুকে লেগে, আর তোর বউ পাখির করে গেলে আমি রান্না বান্না করতে করুম না। কে? আচ্ছা না হয় হাতই দিছে, তাতে সমস্যাটা কি হয়েছে? হ্যাঁ, সমস্যাটা কি তুমি বুঝো না? ও এসে এক ধর্মের, আমরা হয়েছে আরেক ধর্মের। ওই যদি আমাকে খাওয়ানোর মধ্যে হাত দেয়, সেই খাওয়ানো আমরা খামো কি করে? ওরে বাবারে, ও না হয় ধরছে, তাতে সমস্যাটা কি? সেই জন্য কি তুমি রান্না বন্ধ করে দিলা? এখন খামোটা কি? হ্যাঁ, তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ো, তাহলে ওই হিন্দুর মেয়ের রাতে রান্না খাই না কেমনে? এটা খাইতে দিব না তোমার আমি। আর ওই পাখির ঘরে গেলে আমি আর রান্না বান্না করতে পারব না, রান্না বান্না করতে দিব না। মা আর একটু সময় দাও। দেখ বাবা, তুই সময় চাইছিলি 2 মাস, 2 মাস পার হয়ে গেছে। তোর মায় তো ঠিক কথাই কইতেছে, মানুষ তো নানান কথা কয় না। তোর বউ ঘর দিয়ে বাইরে না, তা আমাকে তো বাইরে যাইতে হয়, তুই নিজেও তো যাস, তুইও তো 2-4টে কথা শোনস না? হ্যাঁ, 5 ওয়াক্ত নামাজ পড়স একটা পোলা, তুই তখন বুঝাইলে কি যে আব্বা মুসলমান হইবে? আচ্ছা, একটা বেধর্মী মুসলমান হইবে, এটা সবের কাম, আমি রাজি হয়ে গেলাম। এখন যে তোর মার কথা শুনতে হয়, আরে ঘরের মধ্যে যে রান্না বাড়া সব বন্ধ হয়ে গেছে, দয়া করে তোর বললো একটু কথা কইয়া এই সমস্যাটা মেয়েটা বাবা। আচ্ছা ঠিক আছে আব্বা, তোমরা কোনো চিন্তা করো না, তোমার বউ লাগের কথা কয়ে আমি দেখতেছি কি করা যায়। দেখ, এই সব কিছু মনেছো তুমি? আজকে তোমার জন্য এই দিন দেখতে হইতেছে। ওই দিন যদি তুমি পুলার কথা না মেনে নিতে, তাহলে আর আজকে এই দিন দেখতে হইতো না। এই যে শুনছো, কি? তোমার পুলা কি কয়? তোমার পুলা নাকি অন্য ধর্মের মেয়ে বিয়া করতে চায়। আর অন্য ধর্মের মেয়ে বিয়া করলে আঙ্গু কি মান সমান থাকবো কও দেখি? দেখ বাবা, আমি এলাকার একজন সাদা সিধা মানুষ, সবাই সাদা মনের মানুষ বলেই জানে, ধর্মভীরু মানুষ, 5 ওয়াক্ত নামাজ রোজা করি, কোরআনের হাফেজ। বাবারে, আমি তোমারে সেইভাবেই মানুষ করছি। আমি যে রকমের মানুষ, আমি তোমারে হাফেজি পড়াইছি, টাইটেল পাস করাইছি, বড় হইছো বাবা, এখন বোধ বুদ্ধি সব কিছুই তো রয়েছে। এখন তুই যদি এইরকম একটা কাজ করস বাবা, তাহলে মান সম্মান থাকে কদেই? হ্যাঁ, কথা হয় বাবা। আব্বা আম্মা, আমি তো তোমাদেরকে বুঝাইতে পারতেছি না। আমি যে মেয়েটাকে বিয়ে করতে চাইতেছি, ওই মেয়েটা আমাকে কথা দিছে, বিয়ের পর ওই মেয়েটা আমাদের ইসলাম ধর্ম গ্রহণ করবে। আচ্ছা, তা ভালো কথা, ইসলাম ধর্ম গ্রহণ করবে, একটা অন্য ধর্মের মানুষকে তুমি ইসলামের পথে আনবে, সোয়াবের কাম করবা। তা এখন তুমি যে বিয়াটা করবা কোন রীতিতে, এটা তো আমি বলতে পারতেছি না। এখন সেটাও আমার বাতলাই দিতে হবে। একটাই রাস্তা আছে, সেটা হচ্ছে যে তুমি মেয়ের সাথে কথা বলে তারপরে তোমরা দুজনে মিলে কোর্টে যাও, তোমরাই বিয়ে করবা, এখানে আর কেউ থাকতে পারতেছে না। আচ্ছা ঠিক আছে, আমি বুঝতে পারছি, এত বুঝাবুঝির কোনো কিছু নাই। হ্যাঁ। মেয়ে যেহেতু আমাকে কথা দিছে, হ্যাঁ, বিয়ের পরে সে আস্তে আস্তে আমাদের ধর্মটা সুন্দর মতো বুঝবে, বোঝার চেষ্টা করবে, অ্যাডজাস্ট করবে, আমাদের ইসলাম ধর্মটা গ্রহণ করবে। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। তাহলে তো হয়ে গেল। আমার প্রতি বিশ্বাস আছে না তোমাদের? আছে, বিশ্বাস হচ্ছে বাবা। হ্যাঁ, এখন সব দোষ আমার। ভাবি, তোমার কি অনেক মন খারাপ? না রে ভাই, মন খারাপ না। বলো না তোমার মন খারাপ কিনা। ভাই তুমি এখন যাও তো, আমার না কথা বলতে ইচ্ছা করতেছে না। আমি জানি আম্মা আজকে তোমার অনেক বকাঝকা করছে। আব্বা ফের দেখে যতটা রাগী মনে হয়, তার আসলে অতটা রাগী না, ভিতর দিয়ে অনেক পরিমাণ ভালো আছে। খুব পাকা হয়ে গেছে না? ভাবি আমি আসি। কি ব্যাপার, তুমি আজ দুপুরের পর থেকে আমার সাথে কথা বলছো না? কিছু হয়েছে? তোমার সাথে আমার কি হয়েছে বুঝতে পারছো না? তোমার সাথে আমার কি হয়েছে তুমি বুঝতে পারছো না? তোমার সাথে আমার কমিটমেন্ট হয়েছিল, সবকিছু ভুলে গেছো তুমি? খেয়াল করে দেখো তো।
তুমি যেটা বলছো সেটা কখনোই সম্ভব না, কারণ আমরা দুইটা মানুষ, দুই ধর্মের। তুমি হিন্দু ধর্মের, আমি মুসলিম ধর্মের। আমি তোমার এই শর্ত কিংবা ইচ্ছে কখনো পূরণ করতে পারবো না। দেখো, আমি সেই ভার্সিটি লাইফ থেকে একদম শুরু থেকে তোমাকে ফলো করে আসছি। কোথায় 8-10টা ছেলের মাঝে আমি যা পাইনি, তোমার মাঝে আমি কেন এগুলো পেয়েছি? আমার তো আর কাউকে ভালো লাগলো না, আমার কেন তোমাকেই ভালো লাগলো বলো? আমি এত শত বুঝি না। আমি তোমাকে চাই মানে তোমাকেই চাই। আমি বুঝতে পারছি তুমি যে ব্যাপারটা বলছো, তোমাকে আমি ক্লিয়ার করছি। আমি মাদ্রাসা লাইনে পড়ালেখা করেছি, সেখান থেকে আমি জেনারেল লাইনে এসেছি। সে জায়গার আদব কায়দা তো অবশ্যই ভিন্ন। তোমার কাছে হয়তো বা মনে হয়েছে আমি ভিন্ন একটা মানুষ কিংবা ভালো মানুষ, সেই কারণে তোমার এই অনুভূতি তৈরি হয়েছে, আর কিছু না। দেখো, আমি এত কিছু জানি না। আমার তোমাকে ভালো লাগে, আমার তোমাকেই চাই। আর শোনো, আমি তোমাকে বিয়ের প্রস্তাব দিলাম, আমি তোমাকে বিয়ে করতেছি। তুমি যেটা বলছো সেটা কখনোই কোনোভাবে মেলানো সম্ভবই না। আমি কোনোভাবে মেলাতে পারছি না, এটা হয় না। তুমি আমার কথাটা বোঝার চেষ্টা করো। আমি যে ফ্যামিলিতে বড় হয়েছি, মানে আমার মা বাবা ধর্মপ্রিয় মানুষ। আর তাছাড়া আমি নিজেও মাদ্রাসা লাইনে পড়ালেখা করেছি। মানে আমি কখনো আমার চোখের সামনে পদ্মাশীল নারী থাকবে না, এই ব্যাপারটা হতে পারে না। তুমি যেমন পদ্মাশীল না এবং তুমি অন্য ধর্মের মানুষ, আমি কিভাবে অ্যাডজাস্ট করব? আমি তো মাদ্রাসায় দীর্ঘ সময় ব্যয় করেছি, আমার শিক্ষার জায়গাটা একেবারে ভিন্ন। মানে আমি চাইলেও একজন বেপর্দা নারী আমার চোখের সামনে থাকবে, তাকে সুন্দর মতো গ্রহণ করবে, এটা হয় না। আমার কথাটা বোঝো তুমি? দেখো, আমি এত কিছু বুঝি না। আমি তোমাকে চাই মানে আমি তোমাকেই চাই। আমি স্বপ্ন দেখেছি আমি তোমাকে বিয়ে করব, আমি তোমাকেই বিয়ে করব। যদি তুমি আমাকে বিয়ে না করো তাহলে আমি বাধ্য হব সুইসাইড করব। আরে তুমি এটা কেমন কথা বললে? তুমি সুইসাইড করবে মানে? তুমি হয়তো জানো না যে আত্মহত্যা করা মহাপাপ, সেটা আমাদের ধর্মে রয়েছে। আর আমার চোখের সামনে একজন মানুষ যে ধরনের কথা বলবে, সুইসাইড করতে চাবে, এটা তো আমি মেনে নিতে পারি না। মহাপাপ না? এই মহাপাপ করার জন্য কে রাস্তা দিয়েছে? তুমি তো দিচ্ছ। আর আমার কাছে তো আর কোনো উপায়ও নেই, বলো আমার কাছে আর কোনো উপায় আছে? হ্যাঁ, একটা উপায় আছে। উপায় মানে কি উপায়? হ্যাঁ, একটা উপায় আছে, তোমার কাছে গ্রহণযোগ্য হবে কিনা আমি জানি না। মানে তুমি যদি আমাকে বিয়ে করতে চাও, তাহলে তোমাকে ইসলাম ধর্ম গ্রহণ করতে হবে। সেটা কি পারবে? সত্যি? আমি যদি হিন্দু থেকে ইসলাম ধর্ম গ্রহণ করি তাহলে তোমাকে বিয়ে করতে পারবো? হ্যাঁ পারবে, কিন্তু তুমি সত্যি সত্যি? আরে হ্যাঁ, সত্যি সত্যি। কি তোমাকে পাওয়ার জন্য আমি সব কিছু করতে পারবো। আমি ইসলাম ধর্ম গ্রহণ করব। এটা ঠিক, আমার ফ্যামিলি তোমার ফ্যামিলি দুটো একটু ডিফারেন্ট, বাট সমস্যা নেই। আমার একটু সময় লাগলেও আমি অ্যাডজাস্ট করে নিতে পারবো। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে আমার মা বাবার সাথে কথা বলে তোমাকে জানাবো, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, যাও, তুমি তোমার বাবা মার সাথে কথা বলো, খুব দ্রুত আমার বাসায় বিয়ের প্রস্তাবটা নিয়ে আসো। তুমি সব কিছু ভুলে গিয়েছো। তুমি আমাকে কমিটমেন্ট দিয়েছিলে, আর সেই কমিটমেন্টের কথা তুমি একেবারে ভুলে গেলে, এটা কোনো কথা হলো নাকি? আমি তো চেষ্টা করছি, বলো, আমি চেষ্টা করছি তাদের মতো করে মানিয়ে চলার মতো। তারা যেভাবে খাচ্ছে, তারা যেভাবে চলছে, আমি ঠিক সেভাবে করার চেষ্টা করছি। ইভেন তাই না, তারা যেভাবে কথা বলছে আমি তাদের মতো করে কথা বলারও চেষ্টা করছি। এখন ধর্মের ব্যাপার যেটা, সেটাও আমি চেষ্টা করছি। আমাকে আর কিছুদিন সময় দাও, আমি ধর্মটাও নিয়ে নিতে পারবো। সময় সময় সময়, তোমাকে আমি কতদিন আর সময় দেবো তুমি আমাকে বলো? তোমাকে আজকে একদিন সময় দিয়েছিলাম। আচ্ছা ঠিক আছে, তুমি যেহেতু সময়ের কথা বলছো, তোমাকে আমি আরো 6 দিন সময় দিলাম, মোট 7 দিন। এই 7 দিনের মধ্যে তুমি যদি ইসলাম ধর্ম গ্রহণ করতে না পারো, তাহলে আমি তোমাকে গ্রহণ করতে পারবো না। তোমার সাথে আমি কোনো রকম কথা বলবো না, কথাটা মনে রেখো। তোমার জন্য আমি রাস্তাঘাটে ঠিকমতো মানুষজনের সাথে কথাই বলতে পারি না। আমার এসব আর সহ্য হয় না, আমি মেনে নিতে পারছি না। বুঝতে পেরেছো তুমি? কিরে, তুই আমার রুমের মধ্যে পড়াশোনা বাদ দিয়ে কি করস, আর উপরে কি দেওস উদাস ভঙ্গিতে? কি হয়েছেটা কি তোর? হ্যাঁ, কি হয়েছে? আব্বা, আজকে আমার অনেক মন খারাপ। কিন লিখিয়া? আব্বা, ভাবির নাকি আজকে অনেক মন খারাপ, সে নাকি অনেক কান্নাকাটিও করছে। তো বাবির মন খারাপ, সে কান্নাকাটি করছে, তো তোর সমস্যা কি? তুই কি তোর বড় ভাইয়ের মতো এরকম আর একটা বিধর্মী অন্য ধর্মের আর একটা কি লগে করতেছিস? হ্যাঁ, হে ঘরানার তাল করতেছিস নাকি? না আব্বা, আমার নাকি রান্না করতে দেয়নি আজকে ভাবিরে। তার উপর তারা নাকি অনেক বকাঝকাও করছে। তা হে বকাঝকা করছে, হে মুরব্বী মানুষ, হে তো করতেই পারে। তাতে তোর মন খারাপ কিসে? এইটা কদি খুললে কদি, আসল ঘটনাটা কি খুললে কা, আশপাশ পিটিস না, সত্যি কথা কা। আব্বা, ভাবিরে না বকলে হয় না? তার বকা না বকা সে জন্য তার জামাই আছে, তোমারও তো আলগা দরদ দেন লাগবে না। তুই পড়তে যা, ওর যা পড়তে যা।
পড়তে যা, কিন্তু জুতো দিয়ে পিটামো, যা পড়তে যা। যাইতেছি। বলদ পয়দা করছি। আচ্ছা বাবা, ঠিক আছে, ঠিক আছে বাবা, রাখি তাহলে। কি ব্যাপার, কার সাথে কথা বললে? আরে বাবা ফোন দিয়েছিল, জানো বাবা আমাকে আর তোমাকে পুজোর দাওয়াত দিয়েছে, আর সাথে আমাদের জন্য একটা বড় সারপ্রাইজও আছে। কি সেটা? দিদি আর জামাইবাবু আসতেছে কলকাতা থেকে অনেক বছর পর। তুমি কিন্তু না করো না প্লিজ, দেখো এমনিতে তো বিয়েতে জামাইবাবুর সাথে তোমার দেখা হয়নি, আবার দিদির সাথেও ঠিক মতো আলাপ হয়নি। কিন্তু আমি তো যেতে পারবো না, জানো কারণ তুই তো ভালো করে জানো আমার মা বাবার ব্যাপার। আমি যদি তোমাদের বাড়িতে যাই এই অবস্থায় পুজোর দাওয়াতে, আমার মা বাবা তো রাগ করবে, আর আমি চাই না যে আমার মা বাবা রাগ করবে। তুমি যাও, আমার কোনো সমস্যা নেই। দেখো না প্লিজ, আমি তোমার কাছে শুধু এটাই চাচ্ছি, তুমি আমার সম্মানটা একটু রাখো, তা না হলে জামাইবাবু তো জানো কলকাতা থেকে আসতেছে, সে কি মনে করবে বলো। আমার এবারকার মতো সম্মানটুকু রাখো, তুমি দেখো না বাবা মাকে কীভাবে ম্যানেজ করে বলা যায় প্লিজ। আচ্ছা ঠিক আছে, আমি দেখি, তুমি যদি এত করে বলছো মা বাবার সাথে কথা বলে দেখি, তারা যদি রাজি হয় অবশ্যই আমি যাব। হ্যাঁ ঠিক আছে। ঠিক আছে, আমি দেখছি। আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম আসসালাম। কে সুজন না? জি কাকা, কেমন আছেন? আচ্ছা ভালো আছো, তুমি ভালো আছো তো? জি আলহামদুলিল্লাহ। আচ্ছা ভালো থাকো। ও ভালো কথা বাবা, এই তোমার বাবা না অসুস্থ আছিল, হ্যাঁ কি এখন অবস্থা? আছে চাচা। হাসপাতালে ভর্তি করছো নাকি? না, এখন পর্যন্ত ভর্তি করি নাই। ডাক্তারে কইছে খুব তাড়াতাড়ি অপারেশন করাইলে ভালো হয়ে যাবে। যাক, অপারেশনটা করাই আলো বাবা, ভালো থাকো, দ্রুত সুস্থ হয়ে যাক। দোয়া করেন। হ্যাঁ। চাচা, কি আবার ডাকলা কা? একটা কথা জিজ্ঞেস করবো যদি কিছু মনে না করেন। কও। কও। এমনি যে কই, গ্রামে অনেক কানা গোসা শুনতেছি। কি কানা ঘুষা করে? ওই যে আপনার পুলা যে বিয়ে করছে, হ্যাঁ করতে বললে ইন্দুর মেয়া বিয়ে করে নিয়ে এসে, হ্যাঁ। তো ওটা নিয়ে গ্রামের মানুষ অনেক আপনাকে নিয়ে আলোচনা করতেছে চাচা। আমার বলে তো অন্যায় কিছু করে নাই, করছে। সে একটা বিধর্মী মাইয়ারে আইনা ধর্মের পথে নিয়ে আইছে, ইসলামের পথে নিয়ে আসতেছে, এটা সবের কাম করতেছে। তাতে গ্রামের মানুষেরা তো তারাই কিসের জন্যে? হ্যাঁ, তাকে কি কোনো কাম নাই খাইয়া বইয়া? বুঝলাম না তো কিছু। আর ঘটনা হয়েছে, শুনতেছি আপনাকে নাকি এক ঘরে করে দেবো, কি করবে? আপনাকে সমাজ থেকে আলাদা করে দেবো। একগরে করবে? কইলেই হইলো, দেশে আইন কানুন কিছু নাই তো না? হ্যাঁ, একগরে করে দেবে কইলেই হইলো। আমার পোলা একটা মাইয়ারে ইসলামের পথে আইনা সে সবের কাম করবে, ধর্মের পথে আনতেছে, সে নিয়ে অন্যায় কি করতেছে? সে তো ভালো কাজ করতেছে। কোথাও সবাই মিলে ভালো কথা কবি, আর সবাই মিলে একগরে করবে না? এই বেড়া যাও, এসে বাপের চিকিৎসা করো, অপারেশনটা কবে হবে এইটা করো, যাও। খাও জন্য আলাপ, নামাজ পড়তে যাবো, খাও জন্য আলাপ। ওই যে ওগুলো কাল শুন, মনে এখন আর শুনতে ইচ্ছে করে না, ঘুমানো দরকার। আব্বা, কি হয়েছে আবার? একটা বিষয় নিয়ে কথা কইতে চাই। কাল করলে হবে না? মানে এখন কইলে ভালো হইতো। আচ্ছা ক। মানে কইতে চাইছিলাম, তোমার বৌমার বাড়ি থাইকা পূজার দাওয়াত দিছে। কি হয়েছে? না মানে না মানে করিস কান। তোর বউয়ের দিদির বোন জামাই রাইবে পূজা করতে, ঘুরাই বাসাই কসকা তোর এখানে দাওয়াত দিছে? হ্যাঁ, আমারে পূজার দাওয়াত দিছে, ওর বোন জামাই কলকাতা থেকে আইব। এবারা আমার দেখছা এসো এসো ফাক দেখছা, তুই না কইছিলি যে 2 মাস পর এই মাইয়া মুসলমান হইবে? এখন তো তোর কথাবার্তা হই না তো মনে হচ্ছে যে এ মাইয়া মুসলমান হবে না, তুই হিন্দু হবি। তুই এখন পূজা খাইতে যাস, নাড়ু মিষ্টান্ন, হ্যাঁ সব প্রায়া তা থালাই দেব। হ্যাঁ, আজকে 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 সকাল হল আমি যাই। এই সুজন্যা আজকে কি কইছে আমারে? হ্যাঁ, সুজন্যা কইছে তোর কারণে যে তুই যে এই যে আকামটা করছিস না, এই তোর কারণে আমাকে এক করে কর। আব্বা, আমার কথাটা তুমি বুঝতে পারতেছো না, আমি তোমার একটু বুঝাইয়া কই। মানে আমি যে অগ বাড়িতে যাবো, আমি পূজার দাওয়াত খাওয়ার জন্য যাবো না, আমার একটা উদ্দেশ্য আছে। কি উদ্দেশ্য? উদ্দেশ্যটা হইলো, তোমার বৌমা তো আমার কইছিল বিয়ে হওয়ার 2 থেকে 3 মাস পর হ্যাঁ। সে নিজের পরিবর্তন করবে, হ্যাঁ পরিবর্তন কইরা সে আমাদের ইসলাম ধর্মটা গ্রহণ করবে। হ্যাঁ, তাই তো কইছিল। কিন্তু কথা কাজের তো কোনো মিল নাই।
তাই আমি চিন্তা ভাবনা করে দেখলাম এই সুযোগে ওকে বাড়িতে যদি যাইতে পারি, ওর বাবার লগে যদি কথা কইতে পারি, একটা সমাধান হইতে পারে আমার বিশ্বাস। এই এরা কি পয়দা করছো? এ মরদ, ওর বাপ হইছে হিন্দু, তা এই বেড়ার কাছে যাইয়া কি কবি তুই যে আপনার মাইয়া বিয়া করার আগে কইছে 2 মাস পর মুসলমান হইবে, আর এই বেড়া কইবি যে হ হ হ মা তুই যাই মুসলমান হয়ে যা। আরে শ্বশুর মশাই যে, নমস্কার নমস্কার নমস্কার। কত কষ্ট করে ওপার বাংলা থেকে এপার বাংলায় চলে এলুম। আসলে হয়েছে কি, অনেক দিন হয়ে গেল, বহু বছর হয়ে গেল এই দেশে আমি পুজো করি না। সেই কবে এসেছিলাম, অফিসে কাজের এত ব্যস্ততা, এত চাপ, তাই কষ্ট করে এবার চলে এলাম। আসলে সময় সুযোগ হয় না তো। খুব ভালো করেছো বাবা। আরে বহু বছর পর আসছো, তুমি আসছো, আমার মেয়েটা আসছে, আমার কত আনন্দ তুমি বুঝতে পারছো। আমিও তো বহু বছর তোমাদের এখানে যেতে পারি না বাবা, আমারও তো অনেক বয়স হয়েছে, তাই না? খুব ভালো করেছো। এতটা কষ্ট করে এলাম তো আরেকটা কারণ। শুনেছি আমার শালিকা, মানে আপনার ছোট মেয়েকে নাকি একটা মুসলমান ছেলের কাছে বিয়ে দিয়েছেন। এই ব্যাপারটা না আসলে মেনে নিতে খুব কষ্ট হচ্ছে বাবা। আসলে বাবা হয়েছে কি, মানে এই যে আমার বড় মেয়েটাকে এত পছন্দ করে এত ভালোবাসি, আমার ছোট মেয়েটা তাই। আসলে ওই একে অপরে মানে খুব পছন্দ করে তারা বিয়ে করেছে, বুঝেছো। এখন কি করব, কিছু করার তো নাই। একটা সময় দেখবে সব ঠিক হয়ে গেছে। আমার মেয়েটা আমার ধর্ম পালন করবে, ছেলেটা ওর ধর্ম পালন করবে, তাতে অসুবিধা কি? বাবা আরেকটা কথা শুনুন, হ্যাঁ বলো। এই পুজোতে আপনাদের ছোট জামাইকে কি নিমন্ত্রণ করবেন না? না বাবা, তুমি তো এসেছি এত দূর থেকে, অবশ্যই করবো। আমিও না ওকে একটু বাজিয়ে দেখব। আর বাবা শুনুন আরেকটা কথা, আমি এ দেশে আসার আগে থেকে না আমার জিভে একদম লোভে লপ লপ করছে। ওই যে গতবার আমাকে কচি পাঠার রেজালাটা খাইছিলেন না, সেই রেজালাটা কিন্তু আমি খেয়ে খাবো। জানুন তো আমি উচ্চ বংশের ছেলে। ঠিক আছে বাবা, খাবে খাবে। তাহলে তোমার ওই ভাইরা ভাইকে খবর দিই, ওকে ফোন করে আনাই, তারপর আমরা সবাই মিলেই খাবো, ঠিক আছে? ঠিক আছে বাবা, আপনি পোশাকটা বদলে রেস্ট করুন, আমরাও আসছি, গল্প করব। ঠিক আছে বাবা, ঠিক আছে। বাবা আমাকে ছুঁয়ে দিল, আবার স্নান করতে হবে। ঠিক আছে, টেপো। পারব না। এত বড় দেহ, পা টেপতে পারো না? স্বামীর সেবা না করলে কি স্বর্গে যেতে পারবে? টেপো টেপো, উচ্চ বংশের ছেলে আমি। আচ্ছা থামেন না আপনি। ও যদি ওর উদ্দেশ্য পালন করে রাখতে পারে, তাহলে আমাদের সমস্যা কোথায়? হ্যাঁ বা তুমি আমারে একটা সুযোগ দাও। যাও আমি যে উদ্দেশ্য নিয়ে যাইতেছি আমি বিশ্বাস যাও 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 যাও, আমার পারমিশন লাগবে না, যাও বাবা যাও। ঠিক আছে, আমি তাহলে যাইতেছি। অনো এই মানে যাও। যদি তোমার উদ্দেশ্য সফল হইতে না পারো, তাহলে ওই যেগুলো লয়ে যাইতেছো একবারে থই আইও, এবার তো আর আইন না। চুপ, তুই হারালা দিন বউটার লাগাই সিলেসিলি করস আর পোলারে তলে তলে তুই টাইল দাও না। আমি আবার কি করলাম? আমি আবার কি করলাম? কি করলো তুই বুঝোস না? পোলা যখন থাকে না, তখন পোলার বললো কি ক্যাডার কাটার 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 করছে, আর পোলা আইলে এবার পোলার কানের মধ্যে খালি কান পরা দাও, কান পরা দাও। সকাল হোক, তারপর তুই বুঝবি না। কি চল। উফ, আসলে বাবা, জামাই কিন্তু দেখতে শুনতে খারাপ না। যতটা খারাপ ভেবেছিলাম ততটা খারাপ না। দেখতে তো হবে, আমার মেয়ে বলে কথা, দেখতে হবে না? আমার মেয়েটার পছন্দ, সেই জন্য তো আমি মেনে নিয়েছি। কিন্তু বাবা, সমাজ বলতে তো একটা কথা আছে নাকি, সমাজ কি আমাদের মেনে নেবে? আহা দিদি থামো না, ও এই বাড়িতে প্রথম এসেছে, এসব কথা এখন নাই বা বলি। এই শোনো, তোমাকে না আমি কতবার বলেছি সব জায়গায় সত্য কথা বলবে না, কারণ এই সত্য কথা সবাই নিতে জানে না। আমি তোমাকে বলেছি সত্য কথা বলবে না বলবে না বলবে না, থাকছে সব কথা। ছোট জামাই, আজকে তো সপ্তমী, আজকে আমরা সবাই মিলে পুজো মণ্ডপে যাব। কি জামাই, আমাদের সাথে মণ্ডপে যাবে তো? নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ। আপনি কিসব কথা বলছেন ভাইজান? আমি তো যেতে পারবো না, কারণ আমরা তো মুসলিম। পূজা মণ্ডপে যা আমাদের জন্য হারাম। আমি জেনে শুনে তো এই ভুলটা করতে পারি না, আমি যেতে পারবো না। দেখেছেন, আমি ওর বড় ভাইরা
আমার আদেশ কিনা সে অমান্য করতে চাচ্ছে। আমি কত উচ্চ বংশের একটা ছেলে, ও আমার আদেশ মানতেই চাচ্ছে না। শুনুন বাবা, ও যদি পুজোতে না যায় না, আমি এ বাড়িতে আমি এ বাড়িতে থাকবো না। আমি কারোর সাথে কথা বলবো না, এক ফোঁটা জল আমি ছুঁয়ে দেখবো না। বাবা, বাবা একটু শান্ত হও না বাবা, আমি ব্যাপারটা দেখছি। ছোট জামাই, ও যেহেতু এত করে বলছে, তাছাড়াও অনেক দূর থেকে আসছে, চলো না একটু পুজো মণ্ডপ ঠিক করে আসি। আচ্ছা বাবা, আপনি যেহেতু এত করে বলছেন, আমি দেখি। এই তো লোককে বাইরে আমার রাজি হয়ে গেছে। চলো মণ্ডপে যাই, তোমাকে ভালো ভালো জিনিস দেখাবো। বলছিলাম কি, তোমরা যাও, আমি ভিতরে যাব না প্লিজ। সে কি, এই পর্যন্ত চলে এসেছি, চলো না। বাবা আপনি কিছু বলুন। আহা থাক না, ও যখন যেতে চাচ্ছে না, চলো আমরা ঘুরে আসি। বাবা শোনো, তুমি এখানটা বসো, আমরা ভিতর থেকে আসি, কেমন? আচ্ছা ঠিক আছে, যাও। চলো। তোমার স্বামী এত করে বউ আমি ফেরবো, একটু বেঁচে বাঁচলে কি আচ্ছা বাবা বলুন তো, ছোট জামাই কোথায় গেল? ওকে বলে গেলেন এখানে একটু দাঁড়াতে, এখন কোথায় যে চলে গেল? আচ্ছা ঠিক আছে বাবা, আপনারা বাসায় যান, আমি ওকে ধরে নিয়ে আসছি। আচ্ছা ঠিক আছে বাবা, তুমি নিয়ে আসো। ঠিক আছে, ঠিক আছে। যাও তাহলে, বাবার সাথে যাও। তাড়াতাড়ি এসো। ঠিক আছে। আরে সে কি ভাইরা ভাই, তুমি এখানে দাঁড়িয়ে আছো? তোমাকে না মন্দিরে গেটে দাঁড় করিয়ে রাখলাম। আসলে ভাইজান, আমি ভিতরে হেজিটেশন ফিল করছিলাম। আরে এসব তুমি কি বলছো? এত সুন্দর একটা পুজো হচ্ছে, এত সুন্দর পরিবেশ, এখানে তুমি হেজিটেশন ফিল করছো? ওখানে কত মজা হচ্ছে, কীর্তন হচ্ছে, মানুষ পুজো দিচ্ছে, তোমার এই সমস্ত মজার জায়গায় হেজিটেশন ফিল হয়? আসলে ভাইজান, আমি এসব পরিবেশের সাথে কোনোভাবে অভ্যস্ত না। আরে অভ্যস্ত না তো কি হয়েছে? দেখো না, তুমি চলে এলে আর আমি শ্বশুর মশাইয়ের কাছে কতটা ছোট হয়ে গেলাম। আমার সাথে যদি 2-4 মিনিট ওখানে হাঁটতে, তোমার সব কিছু ঠিক হয়ে যেত, তুমি ব্যাপারটা ইজি করে নিতে পারতে। না ভাইজান, আপনি মনে কিছু করবেন না, আমি আপনাকে ছোট করার জন্য কোনো কাজ করিনি। হয়েছে কি, আমি এসব পরিবেশে কখনো আসিনি, অভ্যস্ত না। তার উপর আবার আজকে এখানে এসে দেখি যে অনেকগুলো মেয়ে, আমি কোনোভাবে ব্যাপারটা নিতে পারছিলাম না। এই কথা? আরে বোকা, ছোটবেলায় যখন স্কুলে পড়তাম না, 8-9 পড়তাম, তখন এই মেয়েগুলোকে দেখার জন্যই গার্লস স্কুলের সামনে গিয়ে আমি দাঁড়িয়ে থাকতাম। আর এখানে এত মেয়ে, তুমি এখানে চলে আসছো? আচ্ছা ঠিক আছে ভাইজান, আমি আর কথা বলতে চাই না, আমি এখন চলে যাব। আরে শোনো শোনো, তোমাকে আজকে আমি কিছু জিনিস দেখাবো, সুন্দর সুন্দর জিনিস দেখাবো, তুমি আমার কাছে চলো। আরে আসো আসো, আমার সাথে আসো না। মানে আমি আসো আসো। বিশ্বাস করুন, আমি এসবের সাথে অভ্যস্ত না, আমার কথাটা শুনুন। বাবাজি, এত যায় করছো কেন? এই কদিন তো সুন্দর ছিলে, আর 2টা দিন থাকো। না বাবা, আর থাকা সম্ভব না। তাছাড়া আমি তো অনেকদিন যাবত এখানে আছি, খুব বেশি দিন যদি থাকি তাহলে ব্যাপারটা কেমন দেখে না। তোমাকে বলছি, পূজার আয়োজন তো শেষ হয়ে গেছে, আর এদিকে অন্যান্য ঝামেলা যা ছিল সবই তো প্রায় শেষ। তোমাকে আমি 7 দিনের সময় দিয়েছিলাম, আজকে 7 দিন শেষ হয়ে গেছে। তুমি এখন এই মুহূর্তে আমার সাথে আমার বাড়িতে যাবে, আমি হুজুরকে ডাকবো, কালেমা পড়ে তুমি ইসলাম ধর্ম গ্রহণ করবে। কি ব্যাপার, চুপ করে আছো কেন? দেখো, আমি তোমাকে ভালোবাসি, এটা সত্য। আমি তোমাকে ঠিক যতটা ভালোবাসি, ততটাই আমি আমার ধর্মকে সম্মান করি। আমি এটা পারবো না। কি কি বলে তুমি? তুমি ইসলাম ধর্ম গ্রহণ করতে পারবে না? তাহলে তুমি আমাকে মিথ্যা আশা কেন দিয়েছিলে? তুমি তো আমাকে ধোঁকা দিয়েছো। বাবা,
আপনি তো সাক্ষী আছেন, আমি যখন ওকে বিয়ে করে ওর সাথে আমার কথা হয়েছিল, বিয়ের পর ও কিছু সময় নেবে, আস্তে আস্তে নিজেকে পরিবর্তন করে ফেলবে, তারপর সে ইসলাম ধর্ম গ্রহণ করবে। এই ব্যাপারে আপনার সাথে কথা হয়েছিল, আপনি তখন চুপচাপ ছিলেন, আপনি কোনো কথা বলেননি। আমার কাছে মনে হয়েছিল আপনি যেহেতু চুপ করে আছেন, নীরব হয়ে আছেন, আপনার এই নীরবতা হয়তো আমাকে হ্যাঁসূচক দিচ্ছে, সেই কারণে আমি ওকে বিয়ে করেছি। এখন যেহেতু সে গ্রহণ করতে চায় না, তাহলে শুধু শুধু এখানে থেকে লাভটা কি? তুমি তো আমাকে মিথ্যা স্বপ্ন দেখেছো, মিথ্যা আশ্বাস দিয়েছিলে। এখন আমি বুঝতে পেরেছি আমি ভুল মানুষের সঙ্গে ছিলাম। ওকে ফাইন, তুমি তাহলে এখানে থাকো, আমি চলে গেলাম। দাঁড়াও। হ্যাঁ, তুমি একদম ঠিকই বলেছো। সালিকাকে তার ধর্ম ছেড়ে তোমার ইসলাম ধর্ম গ্রহণ করতে হবে, কারণ সে তো তোমার বউ। বউ মানে তোমার চেয়ে নিচু, আর তুমি তো স্বামী। এই যে আমি তোমাকে মদ খেতে বললাম, তুমি বললে যে মদ খাওয়া তোমাদের ধর্মে নিষেধ আছে। আমরা পরিবারের সবাই মিলে পুজো মণ্ডপে গেলাম, তুমি আমাদের সাথে পুজো মণ্ডপের ভিতরেও ঢুকলে না, দাঁড়িয়েছিলে রাস্তার ধারে। তারপর আমি তোমাকে জোর করে তোমার মনটা একটু ঠিক করার জন্য যখন পুজো মণ্ডপের রাস্তা দিয়ে আবার হাঁটি, তোমাকে ওই যে ভালো ভালো জিনিস দেখালাম না, সবার সামনে তো বলাও যাচ্ছে না, তুমি সেটাও দেখলে না। সেটাও নাকি তোমাদের ধর্মে নিষেধ আছে। সব কিছু পারতে হবে কার? আমার এই সালিম। সে কি করেছে? তার ধর্মে সব কিছু ছেড়ে তোমার ঘরে গিয়ে, একটা মুসলমানের ঘরে গিয়ে সে সংসার করছে। দেখুন, আপনি যেটা জানেন না সেটা নিয়ে কথা বলবেন না। আমি কিন্তু আপনার শালির কাছে যাইনি, বরং আপনার শালি আমার কাছে এসেছিল। সে আমাকে জোর করে বলেছে আমি তোমাকে ভালোবাসি, বিয়ে করতে চাই। ওকে ফাইন, আমি প্রথমত ব্যাপারটা গ্রহণ করিনি। ওকে দেখে আমার মায়া কাজ করছিল, তখন আমি ওকে বুঝিয়ে বলেছি যে তুমি যে আমাকে বিয়ে করবে তোমার ধর্মটা আলাদা, তুমি যে আমাকে বিয়ে করবে তোমার ধর্মটা আলাদা, আমার ধর্মটা আলাদা। আমরা যদি বিয়ে করি কেউ কোনোভাবে মেনে নিতে পারবে না, সমাজের বিষয়ে নানান ব্যাপার থাকে। তখন সে রাজি হয়েছে। আচ্ছা ঠিক আছে, তোমাকে বিয়ে করার জন্য আমার যদি ধর্ম পরিবর্তন করতে হয় সেটা আমি করবো, আমার না নেই। তার সাথে আমার কথা হয়েছিল, আর সেই কারণে আমি আমার মা বাবার সাথে কথা বলে এই বিয়েতে রাজি হয়েছি। এখন আমি যদি আমার কথাটা ঠিকমতো রাখতে না পারি, তাহলে তো ব্যাপারটা ঠিক হলো না। আর যারা কথা দিয়ে কথা রাখতে পারে না তারা তো মুনাফিক হয়ে যায়, আর আমি নিজেও মুনাফিক হতে চাই না, কারণ মুনাফিককে আল্লাহ প্রচণ্ড রকম অপছন্দ করেন। আরে সে কেন আপনি আল্লাহর কাছে ঘৃণিত পাত্র হয়ে থাকবেন? আমার সালি না হয় ভগবানের কাছে পাপী হয়ে থাকো। হ্যাঁ ঠিকই তো, তোমাদের ধর্মের সাথে আমাদের ধর্ম অনেক পার্থক্য না? যেমন তোমাদের ধর্ম সত্য আর আমাদের ধর্ম মিথ্যা। আর তোমাদের ধর্মে কোরআনেও তো লেখা আছে, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এর মানে হচ্ছে, বলো আল্লাহ এক, অদ্বিতীয়, তার কোনো শরিক নেই। তিনি কাউকে জন্ম দেননি, আবার তিনি কারো কাছ থেকে জন্ম নেন। তেমন আমাদের ধর্মে লেখা আছে, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তিনে মিলে ঈশ্বর। এরা তিনজন কিন্তু তিনজন না, তিনে মিলে এক, একজন ঈশ্বর। আরেকটা বিষয় তোমাকে বুঝিয়ে বলছি, এই ধরো নামাজ রোজা আরও তোমাদের ধর্মে যা যা আছে না, অনেক কিছু পালন করে তোমরা তোমাদের খোদাকে খুশি কর। আর আমরা পুজো করে কীর্তন করে আমাদের ধর্ম পালন করে আমাদের ঈশ্বরকে খুশি করি। এই যে ধরো আমাদের বাবা, বাবা কিন্তু একজন মানুষ, মানুষটা একজন হলেও তার পছন্দ কিন্তু এক না। উনি সকালবেলায় চা বিস্কুট খেতে পছন্দ করে, বিকেলবেলায় ওই চানাচুর হালকা নাস্তা এসব খেতে ভালোবাসে। এখন তুমি আর আমি, আমরা দুজন বাবার দু মেয়ের জামাই। তুমি যদি সকালবেলা বাবাকে চা বিস্কুট দাও, আর আমি যদি বাবাকে বিকেলবেলায় চানাচুরটা খেতে দেই, তাহলে কি হলো? বাবা আমাদের দুজনের প্রতিই খুশি হলো। কিন্তু বাবাকে খুশি করার মাধ্যম কিন্তু এক না। তুমি চা বিস্কুট দিয়ে খুশি করেছো, আমি চানাচুর দিয়ে খুশি করেছি। আমি বুঝতে পেরেছি আমার এসব কথা তোমার ভালো লাগছে না। আমি আর একটু সহজ করে বলি, তোমাদের ধর্মে মিথ্যা বলা পাপ, আমাদের ধর্মে মিথ্যা বলা পাপ। তোমাদের ধর্ম যেরকম চুরি ডাকাতি ছিনতাই এসব খারাপ কাজগুলোকে সাপোর্ট করে না, আমাদের ধর্ম এসব নিষেধ আছে। যেমন তোমাদের ধর্মের নাম ইসলাম, ইসলাম মানে হচ্ছে শান্তি। আর আমাদের বেদ গীতায় বারবার লেখা আছে ওম শান্তি ওম। আমরাও শান্তি চাই। আমি কি তোমাকে বোঝাতে পেরেছি? আসলে আমাদের
দুই ধর্মের শুধুমাত্র নামটা ছাড়া আর কোনো জায়গায় পার্থক্য নেই। আচ্ছা ঠিক আছে, আমি কিছুক্ষণের জন্য মেনে নিলাম যে আপনার যুক্তি ঠিক আছে। আপনি বললেন যে আপনাদের ধর্ম এবং আমাদের ধর্মের খুব একটা পার্থক্য নেই, কিন্তু আমার জানা মতে, আমি যতটুকু জানি এবং দেখেছি, আপনাদের ধর্মের অনেক মানুষ মদ খায়, মূর্তি পূজা করে, আরও নানান রকম কুসংস্কার তো রয়েছে। আমার জানা মতে আমাদের ধর্মে তো এমনটা নেই। মানে আপনি কি বলতে চাচ্ছেন, আমাদের ধর্মে কোথাও কি এমনটা লেখা আছে? হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি তুমি আসলে কি বলতে চাচ্ছ। দেখো, তোমাদের ধর্মেও কিন্তু অনেক ভণ্ড পীর আউলিয়া এসব আছে, যারা এই ধর্মকে পুঁজি করে তারা ব্যবসা করে যাচ্ছে। ওরকম কিছু কিছু অসাধু লোক আমাদের ধর্মেও আছে। এই যে মূর্তি পূজা, মদ খাওয়া, এসব কিন্তু আমাদের ধর্মেও নেই। এই অসাধু লোকগুলো আমাদের সংস্কৃতির সাথে এসব মিলিয়ে দিয়েছে, বুঝলে? আসলে কি ভাইরা ভাই, আমি যখন কলকাতায় ছিলাম না, তখনই আমি শুনেছি যে তোমরা বিয়ে করেছো। আমার সানি একটা মুসলমান ছেলেকে বিয়ে করেছে, সেটা শুনে আমার ভালোই লেগেছে। আমি শুধু এখানে পুজোর জন্য আসিনি, আমি ভাবলাম যে যাই, আমার শালিকা কাকে বিয়ে করলো তাকে একটু বাজিয়ে দেখি। আর এই যে আমাদের ওই যে মদ খাওয়া, ভালো ভালো জিনিস দেখা, বিভিন্ন কিছু তোমার সাথে যা যা আমার ঘটেছে, আমি আসলে এসব করি না। আমি এসব নাটক করে তোমাকে বোঝাতে চেয়েছিলাম, তুমি আমার শালিকাকে যে শর্তটা দিয়েছো, এই শর্তটা দেওয়া তোমার ঠিক হয়নি। আমি একজন হিন্দু হলেও আমি একটা ধর্ম বলেছি, সব ধর্ম সম্পর্কে না আমার জানা আছে। তোমাকে আমি বোঝানোর বহুত চেষ্টা করলাম, এখন যেহেতু তুমি বুঝতে পারছো না, তোমার যা মন চায় তুমি করো। দেখুন, আমি কোনো যুক্তি তর্কের মধ্যে যেতে চাই না। আর ধর্ম নিয়ে তো বেশি বাড়াবাড়ি করতে নেই, এটা আমাদের ধর্মে নিষেধ করা আছে, আমি যতটুকু জানি। দেখুন, আপনার শালিকার সাথে বিয়ে হওয়ার আগে আমার এগুলো বিষয় নিয়ে কমিটমেন্ট ছিল, সেই কারণে আমি এগুলো বিষয় নিয়ে কথা বলছি। এতক্ষণ যাবৎ আপনি আমাকে যে সমস্ত কথা বুঝিয়েছেন, ধরুন আমি মানলাম, বুঝে ফেলেছি ব্যাপারটা, কিন্তু আমার মা বাবা, আমাদের সমাজ, তারা তো কোনোভাবেই সব মেনে নেবে না। আমার মা বাবা মানুষের কাছে ছোট হয়ে যাবে, অনেক কিছু ফেস করতে হবে। আমি চাই না যে আমার জন্য আমার মা বাবা ছোট হয়ে যাক, আমার পরিবারের মানুষজনগুলো খারাপ অবস্থা ফেস করুক। আমি কেন, কোনো সন্তানে চাইবে না, সেজন্য আমি এতগুলো কথা বলেছি। আপনারা কি একটা জিনিস খেয়াল করে দেখেছেন, এই যে এখানে 4 কিলো যে ফ্রেমটা রয়েছে, এটা আমার খালা আমাকে দিয়েছিল, যে বাবা তুই তো অন্য জায়গায় যাবি, তুই যে ঘরে ঘুমাবি সেই ঘরে এটা ঝুলিয়ে রাখবি। আমি কিন্তু রেখেছি। তার মানে আপনারা বুঝতে পারছেন যে আমার পরিবারের মানুষজন কতটা ধর্মভীরু, ধর্মপ্রিয় মানুষ। সেখানে আমার বউ যদি হিন্দু হয়, তাকে নিয়ে সারা জীবন আমাকে কাটাতে হয়, আমার পরিবার কি কোনোভাবে মেনে নেবে? কোনোভাবেই মেনে নেবে না। তোমাকে বলছি, তোমার যদি মনে হয় যে ইসলাম ধর্ম গ্রহণ করে আমার সঙ্গে থাকা উচিত, ওকে ফাইন, ওয়েল, তোমার জন্য সারা জীবন আমার দরজা খোলা থাকবে। আর তোমার যদি মনে হয় যে তুমি সেই সত্যে রাজি না, তাহলে আমার কিছু বলার নেই, আমি গেলাম। এ ঠাকুর, এই তুই যে একলা আইলি, বৌমা কই? কিরে, থম মারে তব্দ খাইয়ে গেলি যে, বৌমারে কি আটকাই রাখছে তারা? হ্যাঁ, চুপ করে রয়েছিস কা, কথা ক। তোমার বৌমারে আমি রাই খাইছি, কে? তার তো একটা কারণ আছে। কি কারণটা ক উনি? তোমার বৌমা আমারে ধোকা দিচ্ছে, আমার লগে প্রতারণা করছে। আমারে কি কইছিল, বিয়ার 1 থেকে 2 মাসের মধ্যে সে নিজেরে আস্তে আস্তে করে পরিবর্তন করবে, পরিবর্তন কইরা সে ইসলাম ধর্মটা গ্রহণ করবে। কিন্তু কি হইল, এত বুঝার পরও কোনো কাজ হইল না। নানান মানুষ নানান কথা তো আমারে কয়, তোমরা তো আমারে কম কথা কও নাই। আমি অনেক চিন্তা ভাবনা করে দেখলাম যে মানুষটা লাগে এত কথা শুনতে হইল, তোমাদের মান সম্মান নষ্ট হয়ে যাইতেছে। ওর আমার সম্পর্ক থাইকা তোমাকে সম্মানটা আমার কাছে অনেক বেশি। তাই তো আমি সব সম্পর্ক একেবারে বিচ্ছেদ করে চলে আইছি। বাবারে, আমি তোর মনের অবস্থাটা বুঝতেছি বাবা। দেখ, মুখ দিয়ে কইতেছিস, সব সম্পর্ক ছিন্ন করে দিয়েছ, মুখের কথা তো আর হয় না, আইনের বিষয় আছে, কাগজপত্রের বিষয় আছে, এইটাতে কি করবি? সেইটা নিয়ে তোমাকে ভাবতে হইব না। কাগজপত্র যা রেডি করার দরকার সেটা আমি রেডি করব। আমার ভালো লাগতেছে না, আমি ঘরে যাই। যা।
আসলে কেউ যদি নিজের ইচ্ছায় অন্য ধর্ম গ্রহণ না করে তাহলে জোর করা ঠিক হবে না। যার যার ধর্ম তার তার কাছে প্রিয়।